বন্ধুরা, আবারও হাজির হলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আসলে অনেকদিন পর্যন্ত আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে চাকরি বিষয়ক পোস্ট দেয়া হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে একটু ঝিমিয়ে পড়া আরকি। আপনারা হয়তো অনেকে ঝিমিয়ে পড়েছেন, কারণ দীর্ঘদিন পর্যন্ত অনেক চাকরির পরীক্ষা ঝুলে আছে। নতুন সার্কুলারও কম হচ্ছে। কিন্তু ঝিমিয়ে থাকলে তো চলবে না। ভালো একটি চাকরি পেতে হলে অবশ্যই তার প্রস্তুতি থাকতে হবে। আজকে আমরা করোনা পরবর্তী চাকরির বাজারে এগিয়ে থাকার জন্য যে বিষয়গুলি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা দরকার, সেই উপায়গুলি সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, বর্তমান করোনা পরিস্থিতি বদলে দিতে পারে আগামী চাকরির বাজারের অনেক চিত্র। বাংলাদেশের চাকরির বাজারের চলমান পরিস্থিতি ও চ্যালেঞ্জের কথা নতুন করে কিছু বলার নেই। কিন্তু করোনা পরবর্তী চাকরির বাজার যে আরো কঠিন হবে তা বুঝতে কারোরই বাকি থাকার কথা নয়। এমনিতেই আমাদের দেশে ভালো চাকরি পাওয়া অনেকটা সোনার হরিণ হাতে পাওয়ার থেকে কম কিছু নয়। তার উপর দেশের বেশিরভাগ বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র পরিসরের চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো ব্যবসা করোনার আঘাতে যেভাবে সংকুচিত হয়েছে, তা কবে নাগাদ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তা কে জানে। তবে করোনা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন আছে। যারা পড়াশোনা শেষ করে নতুন চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় আছেন, কিংবা যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা 7টি বিষয় মাথায় রাখলে ও চর্চা করলে চাকরির প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে পারবে। নাম্বার 1, অনলাইন কোর্স করা। বর্তমান লকডাউন পরিস্থিতিতে অনেকেই বাসায় অবস্থান করছেন, যার ফলে হাতে পাওয়া গেছে বাড়তি অনেকটা সময়। এই বাড়তি সময়টাকে নিজের জ্ঞানের পরিসর বাড়াতে কাজে লাগাতে পারেন। করে নিতে পারেন বিভিন্ন অনলাইন কোর্স। ইউডেমি, কোর্সেরা সহ অনেক অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু বিশ্ববিদ্যালয় ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স অফার করে। তাছাড়াও বর্তমান পরিস্থিতিতে কিছু পেইড অনলাইন কোর্সও ফ্রিতে করার সুযোগ মিলছে। আর যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চান, তারা ফেসবুক ব্লুপ্রিন্ট ও গুগলের বিভিন্ন সার্টিফিকেট কোর্স করে নিতে পারেন। এই সার্টিফিকেটগুলো প্রমাণ করবে আপনি বিষয়গুলো জানেন। নাম্বার 2, ইংরেজি ভাষার চর্চা। বন্ধুরা, চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে কর্মক্ষেত্রের উন্নতির অনেকটা নির্ভর করে ভালো ইংরেজি জানা ও তার সঠিক ব্যবহারের উপর। বিশেষ করে যারা বড় প্রতিষ্ঠানে বা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের তো ভালো ইংরেজি জানার কোনো বিকল্প নেই। ইংরেজি বলতে পারা, লিখতে পারা, পড়তে পারা ও বুঝতে পারা সব দিকে জোর দিতে হবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে যে আপনি যতই ইংরেজি শিক্ষার সার্টিফিকেট অর্জন করেন না কেন, তা কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তা আপনার ব্যবহারিক কাজে প্রয়োগ করতে পারবেন। ইংরেজি শিখতে বইয়ের পাশাপাশি অনলাইন মাধ্যমে, যেমন বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউবের সাহায্য নিতে পারেন। তাই ভুলভ্রান্তি হলেও চর্চা শুরু করুন এবং ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ান। নাম্বার 3, আকর্ষণীয় ও স্বতন্ত্র সিভি তৈরি। একটি সিভি একজন চাকরি প্রত্যাশীর প্রথম পরিচয়। যেখানে একটি পদের জন্য শত শত সিভি জমা পড়ে, সেখানে আপনার সিভিটি আকর্ষণীয় ও স্বতন্ত্র না হলে তা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। আর সিভি শর্টলিস্টেড না হলে ইন্টারভিউয়ের ডাকও পাওয়া যাবে না। অনেকেই যেই ভুলটি করে থাকেন, যে কারো কাছ থেকে একটি সিভির ফরম্যাট জোগাড় করে তাতে কোনো রকম পরিবর্তন না করে শুধু নিজের তথ্য দিয়ে আবেদন করেন। কিন্তু একজন মানব সম্পদ কর্মকর্তা প্রতিদিন শত শত সিভি দেখেন। তার কাছে একটি কপি করা সিভি গ্রহণযোগ্যতা হারাতে পারে। তাই নিজের আকর্ষণীয় ও স্বতন্ত্র সিভি তৈরি করে চাকরির জন্য আবেদন করুন। নাম্বার 4, চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি। এখনই চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি এগিয়ে রাখতে পারেন। চাকরির ইন্টারভিউতে সাধারণত 2 ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। সাধারণ প্রশ্ন, যেমন নিজের সম্পর্কে বলা, নিজের শখ, নিজের 5টি গুণ ও দোষ বলা, অবসরে করা কাজ ইত্যাদি, ও বিষয়ভিত্তিক প্রশ্ন। ইন্টারনেটে চাকরির ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্ন ও বুদ্ধিমত্তার সঙ্গে তার কিভাবে উত্তর দেবেন সে সম্পর্কে অনেক লেখা পাওয়া যায়, সেগুলো চর্চা করতে পারেন। আর আপনার যখন কোনো প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউয়ের ডাক আসবে, তখন সম্ভব হলে ওই প্রতিষ্ঠানে আগে ইন্টারভিউ দিয়েছেন এমন কারো কাছ থেকে তার অভিজ্ঞতা জানার চেষ্টা করুন। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। আবেদন করার সময় চাকরির সার্কুলারটি সংরক্ষণ করুন। ওখানে যে কাজের বর্ণনা দেয়া থাকে তা ভালোভাবে পড়ে প্রস্তুতি নিন। আর ইন্টারভিউয়ের পোশাকের ব্যাপারে অবশ্যই সচেতন থাকুন।
নাম্বার 5, চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে পারা। বন্ধুরা, ভালো প্রতিষ্ঠানের ভালো পদে চাকরি পেতে হলে আপনাকে একাধিক ইন্টারভিউয়ের মুখোমুখি হওয়া লাগতে পারে। এমনকি দিতে হতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও। তাছাড়া যে কোনো পেশার যে কোনো চাকরির বিভিন্ন পর্যায়ে প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে চোখ ধাঁধানো প্রেজেন্টেশন তৈরি করতে শিখুন। নাম্বার 6, লিখিত পরীক্ষার প্রস্তুতি। লিখিত পরীক্ষার ক্ষেত্রে শুধু একটি বিষয়ে ভালো প্রস্তুতির বদলে পরীক্ষায় আসা সব বিষয়ের প্রস্তুতি নিন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচিত হতে হলে প্রতিটি বিষয়ে সর্বনিম্ন 5 নম্বর পাওয়া লাগে। লিখিত পরীক্ষার সময় ব্যবস্থাপনার দিকে নজর দিন। কম সময়ে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তা আগে সমাধান করুন। সবশেষে নাম্বার 7, চাকরির সাধারণ স্কিলগুলো তৈরি করা। বন্ধুরা, করোনা পরবর্তী সময়ে চাকরি পাওয়ার লড়াই যেমন কঠিন হবে, চাকরিতে টিকে থাকার লড়াইও কঠিন হবে। তাই চাকরির সাধারণ স্কিলগুলো তৈরি করুন। এগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ ভালো জানা, ভালো রিপোর্ট তৈরি করতে পারা, সঠিকভাবে ইমেইল করতে পারা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সফট স্কিলের চর্চা করুন। তো বন্ধুরা, করোনা পরবর্তী চাকরির বাজারে এগিয়ে থাকার 7টি উপায় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। তাই করোনা পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করার এখনই সময়। ঝিমিয়ে না পড়ে এখন থেকেই উজ্জীবিত হন, নিজেকে উজ্জীবিত করুন। অবশ্যই ভালো সময় আসবে, অবশ্যই ভালো চাকরি আপনি পাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।